আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন এবং আমাদেরকে পবিত্র কোরআন হাকিমে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তাকে আঁকড়িয়ে ধরার জন্য, মজবুত করে ধরার জন্য, তার উপরে আমল করার জন্য, এবং যা থেকে রাসূল বিরত রয়েছেন তার থেকে অবশ্যই বিরত থাকতে হবে আমাদেরকে হুকুম করেছেন। এখান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, কথা, চলাফেরা সকল কিছুর প্রতি ইঙ্গিত করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমাদের জন্য আদর্শ করা হয়েছে, যা সূরাতুল আহজাবের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের জন্য রাসূলের জীবন চরিত্রের মাঝে রয়েছে উত্তম নমুনা, উত্তম আদর্শ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা, কথাবার্তা, কাজ ইত্যাদিকে হাদিস বলা হয়। আজকে সেই হাদিস শিক্ষার গুরুত্ব নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হাদিসের উপরে যিনি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন, অধ্যাপক, শান্ত মরিয়ম ইউনিভার্সিটি, উত্তরা, ঢাকা। সাথে আছে আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমরা জানবো যে হাদিস কাকে বলা হয় আর এই হাদিস শিক্ষার গুরুত্ব কি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তো আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি হুকুম করেছেন। রাসূল যা বলেছেন, যা করেছেন, যা নিয়ে এসেছেন তাকে ধরার জন্য, তাকে বিশ্বাস করার জন্য, তার উপরে চলার জন্য। যদিও হাদিসের বিভিন্ন প্রকার রয়েছে, তো বিস্তারিত আলোচনা করার তো সুযোগ নেই, সংক্ষিপ্তভাবে আপনার কাছে আমরা শুনব। ধন্যবাদ বিজ্ঞ পরিচালক। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে। হাদিস রসুল, হাদিস মানে হলো কথা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত বাণী, কথা, কাজ এবং আল্লাহ রসুলের কর্মপদ্ধতি, এগুলোকে হাদিস বলা হয়। হাদিস ইসলামী শরিয়ার দ্বিতীয় উৎস। ইসলামী জীবন বিধান মেনে চলতে হলে হাদিসের বিকল্প নেই। এক কথায় বলতে গেলে গোটা ইসলামী জীবন ব্যবস্থা দাঁড়িয়ে আছে হাদিসের উপরে। কেননা আমরা যে মহাগ্রন্থ আল কোরআন পেয়েছি, এই পাওয়ার মাধ্যমও কিন্তু হাদিস। আল্লাহ রসুল বলছেন যে আমার কাছে ওহী এসছে, তাই বলে আমরা বিশ্বাস করেছি যে হ্যাঁ উনি নবী হয়েছেন। আল্লাহ রসুল বলছেন হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রথম ওহী কিভাবে এলো, এর বর্ণনা বিবৃতি আল্লাহ রসুল দিয়েছেন। এটা হাদিস। সুতরাং হাদিস ছাড়া কোরআনও জানা যায় না। এত গুরুত্ব হাদিসের। আমাদের ইসলামী জীবন বিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কোরআনে অস্পষ্টভাবে আদেশ আছে তোমরা নামাজ পড়ো। শতাধিক আয়াতে আল্লাহ বলছেন, নামাজের পদ্ধতি আল্লাহ বলে দেননি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোন ওয়াক্তে কত রাকাত পড়ব, কিভাবে রুকু করব, কিভাবে সেজদা দিব, কোনো কিছু পদ্ধতি কিন্তু কোরআনে বর্ণিত নেই। এটা রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং তার কর্মপদ্ধতি থেকে আমরা শিখেছি। আল্লাহ রসুল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমি পড়ি, আমাকে দেখে দেখে তোমরা শিখো। কোরআনে একাধিক আয়াতে আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে তোমরা আমার নবীর ইত্তেবা করো, তিনি যা বলেন সেটা মান্য করো, সে অনুযায়ী তোমাদের জীবন পরিচালনা করো। আল্লাহ রসুলকে আমি যা দিয়েছি তোমরা সেটা আঁকড়িয়ে ধরো। মা আতাকুমুর রসুল, রসুল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো। ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো।
এছাড়া সূরা আহজাব একটি আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচারের ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম চরিত্রের নমুনা। সুতরাং হাদিস না মেনে এক কদম আমরা ইসলামী জীবন পরিচালনা করতে পারবো না। হাদিস অস্বীকার করলে ইসলামকেই অস্বীকার করা হয়। খ্রিস্টান, ইহুদি এবং বাহাই মতবাদের অধিকারী মানুষ, এছাড়া বর্তমান যুগের আহলে কোরআন নামের একটি দল, এরা হাদিসকে অস্বীকার করতে চায় বিভিন্ন ছল চাতুরি, ছুতো, বাহানা ইত্যাদি দিয়ে। সরল প্রাণ মুসলমান ভাইদেরকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছে। তাই হাদিসকে আমাদের জানতে হবে এবং হাদিসের উপরে আমল করতে হবে। হাদিস ছাড়া এক কদম ইসলাম পরিচালনা করার কোনো রকম সুযোগ নেই। তাই আসুন আমরা আল্লাহ রসুলের হাদিসকে অনুসরণ করি, পালন করি এবং সে অনুযায়ী আমাদের ইসলামী জীবন আচার পরিচালনা করি। আল্লাহ আপনি যথার্থ বলেছেন। দর্শক মণ্ডলী, হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল, কথা, ফেল, কাজ, সাকানাত, হারাকাত, রসুলের সাপোর্ট, রসুল যাকে সাপোর্ট করেছেন, সাহাবাই কেরাম কোনো কাজ করেছেন, আল্লাহ রসুল চুপ ছিলেন, কিছু বলেননি অথবা সাপোর্ট করেছেন, সেটাকেও কিন্তু হাদিস বলা হয়। হাদিসের প্রকারভেদ রয়েছে। মুহাদ্দিসিনে কেরাম অনেক আলোচনা করেছেন হাদিস নিয়ে। সেখানে হাদিসের মধ্যে সহিহ হাদিস বলতে আমরা যা জানি, খবরে হাদিসে মুতাওয়াতির বলা হয়, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি আমাদের কাছে এসেছে এই পরিমাণ রাবি, যারা হাদিসকে বর্ণনা করেন, এই পরিমাণ রাবি বয়ান করেছেন, সাপোর্ট করেছেন, সমর্থন করেছেন, আমল করেছেন, যাদেরকে কোনোভাবে মিথ্যার উপরে বা কোনোভাবে না মানার যায় না, অসম্ভব। কাল মুহাল কিতাবের মধ্যে বলা হয়েছে, যে খবরে মুতাওয়াতির বলা হয়। যেমন কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যার কারণে কোরআনে কারীমের একটি আয়াত, একটি সূরা, একটি অংশকে যদি কেউ অস্বীকার করে, তাহলে খারিজ মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলামের ভিতরে সে থাকবে না, ইসলাম থেকে চলে যাবে, অন্য ধর্মে সে ধাবিত হবে। বাট কোরআনে কারীমের অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদের কাছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমরা সহিহ বলতে বুঝি যে হাদিসটাকে বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে, ঠিক বুখারী ছাড়াও অন্যান্য সহিহ কিতাব রয়েছে, সহিহ মুসলিম, সহিহ ইবনে মাজাহ, সহিহ বুখারী, এভাবে কিতাব রয়েছে। এছাড়াও মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিসের বড় বড় কিতাব রয়েছে, সেখানেও সহিহ হাদিস রয়েছে যেগুলোকে খবরে মুতাওয়াতির বলা হয়। তাই হাদিস শিখা, হাদিসের উপরে চলা, হাদিসের উপরে বিশ্বাস করা, হাদিসের যে আমল করা, এটা জরুরি একটি বিষয়। আমাদের শেখ ডক্টর মুহসিন উদ্দিন সাহেব যেমনটি বলেছেন, যে কোরআনে কারিমে অনেক কিছু আছে যেগুলো শিরোনাম, হাদিসে তার ব্যাখ্যা বয়ান করা হয়েছে। যেমন নামাজ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এসেছে, নামাজের বিশদ ব্যাখ্যা, নামাজের তাসবিহাত, নামাজের একবারে শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় আলোচনা হাদিসের মধ্যে বলা হয়েছে। তার ব্যাখ্যায় ফিকহের কিতাবের মধ্যে মাসলা আকারে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তাই হাদিসের, কোরআনের উপরে কোরআন প্রথম অংশ, প্রথম উৎস ইসলামের, দ্বিতীয় উৎস হলো হাদিস। তাই হাদিসকে মানা মানে কোরআন মানা, কোরআন মানাই হাদিস মানা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমরা হাদিস শিখি, দৈনিক একটি হাদিস পড়ি, অর্থ বুঝি এবং মুখস্থ করি, শিখি, আপনার কাছে ভালো লাগবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর সুন্দর কথাগুলো, চরিত্র মাধুরীর যে ঐতিহাসিক দিকগুলো রয়েছে, সেগুলো যখন আমরা পড়ব, জানব, বুঝব, তো মুসলিম হিসাবে আমার মনে তৃপ্তি আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআন সুন্নাহর উপরে মুখস্থ করে চলার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের কারো কোনো কিছু জানার বুঝার যদি থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, এই পাপীদের মৃত্যু আর মৃত্যু কিভাবে
কিভাবে হবে? আপনাকে ধন্যবাদ। কিভাবে হবে? আপনি শুনতে থাকুন, নমুনাটা কি? আমরা বুঝতে পেরেছি। বলবেন। আপনি শুনতে থাকুন। দর্শক মণ্ডলী, যারা প্রশ্ন করব আমরা অবশ্যই টিভির ভলিউম কমিয়ে তারপরে সংক্ষিপ্তভাবে কথা বলবো। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রশ্নটি বুঝতে পেরেছেন জি, আপনি? ধন্যবাদ। পাপী এবং নেক এ দুটো শব্দ অত্যন্ত পরিচিত আমাদের। যারা গুনাহগার তাদের মৃত্যু কেমনে হবে হাদিসে বিশদ আলোচনা এসছে। তাদের কাছে যখন মৃত্যুর ফেরেশতা আসবে তখন পাপীর আত্মাকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত নির্দয়ভাবে কবজ করবেন। যেরকম সমুদ্রে যদি কোনো একটা মানুষ ডুবে যায়, সমুদ্রের ঢেউয়ের ভিতরে পড়ে যায়, তখন অথই জলের ভিতরে সে যেরকম অসহায় হয়ে যায়, এরকম অসহায় মৃত্যুমুখী ব্যক্তি পাপী সে তখন এত কষ্ট অনুভব করবে যে তার শরীরের ভিতর থেকে যে প্রাণ বের করে নেওয়া হবে, একটা জীবন্ত খাসির চামড়া যদি ছিলে ফেলা হয় তার চেয়েও বেশি সে কষ্ট অনুভব করবে। এই পাপিষ্ট আত্মাকে একটা গন্ধযুক্ত রুমালে পেঁচিয়ে তাকে নিয়ে জাহান্নামের যে সিজ্জিন মাকান সেখানে রাখা হবে এবং তাকে কোনো ধরনের স্বাগতম জানানো হবে না। তার জন্য আযাব সামনে রয়েছে এই ভয় দেখানো হবে। আর যে নেক পুণ্য আত্মা তাকে তো বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন নফস, হে দৃঢ়চিত্ত হৃদয়, তুমি আসো, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট চিত্তে তোমার রবের দিকে ফিরে আসো। তাকে অত্যন্ত সম্মানের সাথে মর্যাদা দিয়ে তার জান কবজ করা হবে এবং তার জান এমনভাবে কবজ করা হবে সে মনে হবে যে সে মায়ের কোলে ঘুমিয়ে গেছে। অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন। মৃত্যু অবধারিত, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটি মানুষকেই ইন্তেকাল করতে হবে। তো ইন্তেকালের ধরন দুটো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক জিবরাইল আমিনকে বলেছিলেন, আজরাইলকে বলেছিলেন যে আপনি প্রাণ মোমেনদের কিভাবে কবজা করেন, কাফেরদের কিভাবে কবজা করেন, আমাকে একটু দেখান। ঠিক একই প্রশ্ন আপনি যেমন করেছেন এই ধরনের প্রশ্নই উনি করেছিলেন। তা আজরাইল বলেছিলেন যে আপনি সহ্য করতে পারবেন না, যে যারা পাপী তাদের মৃত্যুর যে দৃশ্য, যে ভয়ানক দৃশ্য, সেটা আপনি সহ্য করতে পারবেন না। তারপর উনি বলেছেন ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, আমার মনের প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই। তখন বলেছেন যে আপনি তাহলে চক্ষু বন্ধ করেন। চক্ষু বন্ধ করেছেন। এরপরে চক্ষু খুলতে যখন বলেছেন উনি তাকে এক নজর দেখে পড়ে গিয়েছেন এবং পরবর্তীতে হোঁশে এসেছেন এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন যে আচ্ছা আপনি যারা মোমেন তাদের প্রাণ কিভাবে কবজা করেন। তখন দেখেছেন যে সুদর্শন সুন্দর একটি যুবক ওনার সামনে দাঁড়িয়ে আছেন এবং ডাকতে থাকবে এইভাবে। তো দেখলে মনে হবে যে তার সাথে একটু কথাবার্তা বলি। এভাবে নেককার এবং বদকারদের প্রাণ আল্লাহ তাআলা কবজা করবেন। এবং আমাদের মুফতি সাহেব বলেছেন যারা পাপী তাদেরকে এত কষ্ট হবে তাদের। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান 400 অনেক বছর পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তানকে উঠিয়েছিলেন, কারণ তো মৃতকে জীবিত করতে পারতেন। তো দেখেছেন যে একদম সব দাড়ি চুল মোষ সব সাদা হয়ে গিয়েছে। তো ওনাকে জিজ্ঞাসা করেছেন আপনি যখন ইন্তেকাল করেছেন তখন তো আপনার এগুলো সাদা ছিল না, কালো ছিল, এখন সাদা হয়ে গিয়েছে। উনি বলেছেন যে মৌতের কষ্টে এগুলো সব সাদা হয়ে গিয়েছে। তাই জন্য মৃত্যু কষ্টকর, অনেক কষ্টকর। আল্লাহ তাআলার কাছে সবসময় একটি দোয়া করা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ আপনি আমাদেরকে সহজ মৃত্যু দান করেন, আমাদের হিসাবকে আপনি সহজ করে দেন। তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান বাদাল মাউত, মৌতের আগে তওবা দান করুন এবং মৌতের পরে আমাদেরকে শান্তি প্রশান্তি দান করুন। জি, আপনি বুঝতে পেরেছেন আশা করছি। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি প্রশ্ন করুন। আমি তো আমি আপনার বলে ওরা নিয়ম করে দেয় আমার খুশি।
বুঝলি না। আর আপনার কথাগুলো একেবারে বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসছে। সম্ভবত আপনি যেখান থেকে কথা বলছেন আরেকবার চেষ্টা করুন আপনি। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম। দর্শক, প্রশ্ন করুন, পরিচয় বলুন, প্রশ্ন করুন। পরবর্তী দর্শক যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলুন। ইনশাআল্লাহ। আপনি প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হলো হুজুর, যে আমি আসলে ছোটবেলা বাংলা পড়ছি, আরবি পড়তে পারি, কিন্তু আমি নামাজ বা হাদিসে কোরআনের শিক্ষা যতটুকু আমি তাবলিগে যাই পেয়েছি, কিন্তু অনেক আলেম মাওলানারা বলে যে আসলে তাবলিগ ঠিক না, বা অনেক কি আপনি কি বলেন? আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আপনার প্রশ্নের ধরন খুব একটা বোঝা যায়নি। আপনি কোরআন ভালোভাবে পড়তে পারেন না, বাংলা পড়েছেন। ওনার মূলত প্রশ্ন হলো যে নামাজ হচ্ছে কিনা। ওলামারা বলছে তাজবিদ হয় না, আপনার শুদ্ধ হয় না। ওনার মনে এটাই সন্দেহ যে আমি যেভাবে পড়ছি এতে নামাজ হয় কিনা। তো ভাই শুনুন, যে আসলে চেষ্টা করে যেতে হবে আপনার শুদ্ধভাবে কোরআন পড়ার। আপনি বাংলা ইংরেজি লাইনে লেখাপড়া করেছেন, সেদিকে পারদর্শী। আপনি চেষ্টা করলে অবশ্যই কোরআনেরও পারদর্শী হয়ে যাবেন। আল্লাহ রসুল যখন নবুয়ত প্রাপ্ত হন তখন তার সাহাবীরা অনেকে 40-42 বছরের মানুষ ছিলেন। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত ছিল? তারা কিন্তু সুন্দর কোরআনের হাফেজ ছিলেন, কোরআন পড়তে পারতেন। আপনিও চেষ্টা করলে পারবেন অবশ্যই। এই বয়সে অনেকে হাফেজ হয়ে যায়। আমার প্রশ্নকারীকে মনে হচ্ছে আপনি এখন ইয়ং, সুতরাং আপনি চেষ্টা করলে পারবেন। চেষ্টা করতে থাকুন, আর যেভাবে এখন পড়ছেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা আশা করি যে আপনার নামাজ আল্লাহ কবুল করবেন। কোরআনে কারীমের শব্দের হরফের উচ্চারণ বাংলায় অ্যাকুরেট হয় না, যথাযথভাবে হয় না। তো এজন্য আপনি চেষ্টা চালিয়ে যান, আল্লাহ পাক আপনাকে রহমত করুন, সাহায্য করবেন ইনশাআল্লাহ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর না, প্রশ্ন করুন, টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে কথা বলুন। হুজুর আমার দুটো প্রশ্ন। হুজুর আমি আমার আমার জীবনে বহুত রোতা টাবাকট বান্তি করছে, এখন কি আমি সহজা থাকলে হবে নাকি আমার এই বান্তিগুলি পূরণ করবো? আর আর আমাদের দোয়া করবো না, আমি তো অনুষ্ঠান থাকতে। জি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন? প্রথমটা জীবনে বহু রোজা ওনার ছুটে গিয়েছে, এটা ভাঙতি রোজার মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক। এখন এটা আদায় করার পদ্ধতি কি? জি, জীবনের রোজাগুলো আপনার সময় সুযোগ মতো আদায় করতে হবে। এখন নফল রোজা যেরকম 6 রোজা সামনে আছে, তো এজন্য আপনার কাজা রোজা আগে রেখে 6 রোজা রাখতে হবে এরকম না, যেহেতু এই রোজাগুলো অনেক। যদি আপনার বিক্ষিপ্তভাবে অনেকগুলো রোজা কাজা হয়ে থাকে তাহলে সেটা সময় নিয়ে ধীরে ধীরে কাজা করে ফেলবেন। আর যদি 2টা 1টা হয় তাহলে আগে কাজা রোজা আদায় করে পরে 6 রোজা রাখবেন, নফল রোজা পরে, আগে ফরজ। আপনার জীবনের যে কাজাগুলো আছে, ফরজ রোজা আপনার জিম্মায় আছে, তো জিম্মা দায়িত্বে যেটা আছে সেটাকে আগে আদায় করা উচিত। তবে আপনি যদি চেষ্টা করেন আগে আদায় করুন, অথবা আপনি চাইলে শাওয়াল মাসের পরেও আদায় করতে পারেন। শাওয়ালের 6 রোজার ফজিলত রয়েছে, তবে শাওয়ালের 6 রোজা রাখা নফল, কিন্তু আপনার ভাঙতি রোজা, রমজানের ছুটে যাওয়া রোজাগুলো আপনার উপরে ফরজ, আদায় করা জরুরি। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি প্রশ্ন করুন। 2টা প্রশ্ন। বলুন। প্রথম প্রশ্ন হলো যে আমরা বিভিন্ন জায়গায় দাওয়াত খাইতে যাই, অবশ্য দাওয়াত খাই একজন আত্মীয় স্বজনের বাসায় বা বাড়িতে, যে জায়গায়, কিন্তু ওনার যে দাওয়াত আমাদের খাওয়াচ্ছে সেটা কি হালাল রুজি দিয়ে, রুজির মাধ্যমে খাওয়াচ্ছে অথবা হারাম রুজি, এটা আমরা তো জানি না।
যদি হারাম টাকা দিয়ে হারাম যদি আমাদের খাওয়ায়, সেটা আমার জন্য কি কতটুকু যুক্তিযুক্ত? জি, দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা যে কোরআন শরীফ পড়ছি, যেমন এই যে মোবাইল নিয়ে রাস্তায় গেলাম অথবা বাসের মধ্যে আছি, তখন কি ওযু ছাড়া যদি কোরআন শরীফ পড়া হয় সেটা কি আমাদের ঠিক হবে? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আপনার প্রথম প্রশ্ন হলো, দাওয়াত খাচ্ছেন যে সমস্ত বাড়িতে, আপনি যদি নিশ্চিত জানেন যে তার সম্পূর্ণ ইনকাম হারাম, সে সুদের ব্যবসা করে, সুদের কারবার, তাহলে এই সমস্ত দাওয়াত পরিহার করে চলাটা আপনার জন্য ভালো। মুত্তাকি পরহেজগার মানুষের কাজ হলো সব কিছু খেতে নাই, সব দাওয়াত গ্রহণ করতে নেই। আর যে না জানা থাকে, তাহলে আপনি মনে করবেন যে আপনাকে যা খাওয়াচ্ছে সেটা হালালই খাওয়াচ্ছে। হ্যাঁ, একটি হাদিসে এভাবে আছে, আল্লাহ রসুলকে একজনে সদকার মাংস খেতে দিয়েছিলেন, বরিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সামনে নিয়ে আসালো মাংসটা রান্না করার পর, আল্লাহ রসুল বললেন যে দাও আমি খাই। তো স্মরণ করিয়ে দেওয়া হলো যে আপনি, এটা তো সদকা, আল্লাহর নবী তো সদকা খায় না। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাকে সদাকা ওয়ালানা হাদিয়া, তোমার জন্য সদকা, আমার জন্য তো হাদিয়া। তো সে ব্যক্তি কিভাবে ইনকাম করছে এমন খোঁজ খবর নেওয়াটা অত্যন্ত দুরূহ ব্যাপার, এটা অনেক সময় সম্ভব হয় না। তাই আপনি হালাল মনে করে খাবেন, আপনাকে সে হালালই খাওয়াচ্ছে এটা ধারণা করবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনি অ্যাপসের মাধ্যমে মোবাইলে কোরআন শরীফ পড়ছেন, এখানে অজু থাকা না থাকা জরুরি না, কারণ আসল কোরআন স্পর্শ করে পড়ছেন না, ওটা অ্যাপস, আপনি একটু হাত লাগালে ওটা চলে যাবে আবার আসবে, এটা ধরা ছোঁয়ার বাইরের একটা জিনিস। সুতরাং যদি গোসল ফরজ না হয়, ধন্যবাদ আপনাকে, তখন পড়া যাবে। হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন। মুফতিয়ানে কেরাম এই মাসলাটাকে তাহকিক করেছেন যে মোবাইলের মধ্যে যখন কোরআনটাকে পড়া হয়, আমরা রাস্তাঘাটে পড়ি, তখন আসলে হুকুমটা কি? তো মাসলা জাদিদ মাসআলায় মুফতিয়ানে কেরামের ব্যাপারে যথেষ্ট গবেষণা করেছেন। তখন যেটা বলেছেন যে স্ক্রিনে যা থাকবে তখন এটা তার হুকুম। আপনি যখন এখানে স্ক্রিনে গান বাদ্য বাজাবেন, তা বুঝতে হবে যে এটা গান বাদ্যের একটা যন্ত্র। আপনি যখন এখানে কি বলে কোরআনে কারিম আপনার স্ক্রিনে রাখবেন, আপনি তেলাওয়াত করবেন, বুঝতে হবে যে এটা কোরআনে কারিমের একটা অংশ। কারণ আপনার তখন পুরোটা আমি তো কোরআন আমি পড়ছি, আমি কোরআন দেখছি, আমি ধরছি, স্পর্শ করছি। এজন্য মানে ভিতরে যখন থাকবে তখন কোনো মাসআলা নেই, ভিতরে থাকলে জাস্ট মোবাইল আপনার স্ক্রিনের উপরে ডিপেন্ড করে যে আপনি কি রেখেছেন। যখন আপনি কোরআন বের করে আপনি ক্লিক করেছেন, কোরআন ক্লিক করে আপনি কোরআন পড়ছেন, ঠিক আপনি কোরআনের পাতা যেভাবে উল্টান, বন্ধ করে অন্য জায়গায় রাখেন, এটাকেও আপনি কিন্তু আঙ্গুলের ইশারার মাধ্যমে আপনি পাতা উল্টান, ওখানেও আঙ্গুল দিয়ে আপনি পাতা উল্টান, এখানেও ইশারা দিয়ে আপনি কিন্তু এখান থেকে সেখানে আপনি যাচ্ছেন। এজন্য মুফতিয়ানে কেরামের মাসআলা হলো যে আপনি যখন মোবাইলে কোরআনকে দেখে পড়বেন, তখন এটা কোরআন শরীফ, কোরআনকে যেমন সম্মান করা ঠিক একে সম্মান করা আপনার জন্য জরুরি। এজন্য লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আপনাকে কোরআন স্পর্শ করার জন্য অবশ্যই ওযু জরুরি, এখানেও ওযু আপনার জন্য জরুরি। মনে রাখতে হবে যে আমি মোবাইলে ব্যবহার করছি, মোবাইলে কোরআনতে যেমন ইচ্ছা আমি শুয়ে আছি, কোরআন বের করে আমি পড়ছি, শুয়ে আছি, কোরআন বের করে আমি নিচে রেখেছি, কোরআনের অসম্মান হবে। এই ধরনের অসম্মান করা একজন মুসলিমের জন্য একদম অনুচিত, এটা জায়েজ নেই। আরেকটি বিষয় আমাদের মুফতি সাহেব যে বিষয়টি প্রথম বিষয়টি আপনি বলেছেন, বিষয় আসলে তাই। আল্লাহ তাআলা তাফতিশের জন্য আমাদেরকে জগতের বুকে পাঠান নাই, কারো পেছনে পড়ার জন্য আমাদেরকে পাঠান নাই। আপনি যদি সমাজের দায়িত্বশীল হন, তাহলে আপনার জন্য এই ধরনের প্রোগ্রাম, যে ধরনের প্রোগ্রামে শরীয়তের বাহিরে কাজ হয়, গান বাদ্য হয়, হারাম কিছু চলে, অথবা হারাম কোনো খাবার সেখানে পরিবেশন হয়, অথবা হারাম উপার্জন দ্বারা সেটা পরিবেশিত হয়, সেখান থেকে আপনাকে দূরে থাকা উচিত। আর যদি আপনি আত্মীয় স্বজন দাওয়াত দেয়, তো তাকওয়া হলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি দূরে থাকবেন, আর যদি জানা না থাকে তাহলে এগুলো নিয়ে বাকবিতণ্ডা করা উচিত নয়। দাওয়াত গ্রহণ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমাদের সমাজে মনে করা হয় যে দাওয়াতটা এটা একটা সামাজিক রসুম, না, সামাজিক রসুম নয়। যেমনিভাবে সমাজে প্রচলিত আছে, ঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানদের অনেকগুলো খাসলত রয়েছে, 5টার কথা বলা হয়েছে, তার মধ্যে একটা বলা হয়েছে ইজাবাতুদ দাওয়া,
দাওয়াতে সাড়া দেয়া, দাওয়াত গ্রহণ করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এইভাবে দাওয়াত দিয়েছেন, গরিব মিসকিন কোনো ভাগ করেন নাই, দাওয়াত দিয়েছেন, যদি যাওয়ার সময় থাকে রাসূল গ্রহণ করেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন করুন। ওনার হাত আর স্ত্রীতে সংখ্যাও করে, আপনি টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলুন। ওনাকে সংরক্ষণ এবং ওনার নামে স্বামীর কাছে খুশ করে কোনো ছাড়াছাড়ি না হয় না, তো এটা কি তার পাপ? হ্যাঁ, আপনি অনেক কষ্ট করে কানেকশন পেয়েছেন, আমাদেরও কথা বলতে মনে চাচ্ছে কিন্তু শোনা যাচ্ছে না আপনার কথাগুলো, আপনি আরেকবার চেষ্টা করুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি হুজুর, আমার একটা প্রশ্ন আছে। বলুন। আমার একটা করবো তো দেখছি ওই কুরবানি হচ্ছে, কোরবানি সংক্রান্ত মনে হয়। হ্যালো, জি, আপনার কথাগুলো টিভির ভলিউম কমিয়ে আরেকবার বলুন। আমার মাথা হচ্ছে আজকে ডিস্টার্ব বেশি করতেছে। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন আছে, আমার 3টে প্রশ্ন। বলুন। আমার 1 নাম্বার প্রশ্ন হইল, আমার মেয়ে গর্ভবতী আর 7 মাসে এটা করা যাবে কিনা, এটা করার জি, 7 মাসে 7 মাসের গর্ভ, জি এখন ওইটা 7 মাসে যে অনুষ্ঠান করে আর কি, বুঝতে ওইটা পেরেছি। করার। বুঝতে পেরেছি। আপনি 2 নম্বর প্রশ্ন বলুন। আর 2 নাম্বার প্রশ্ন হলো, আমার হাজবেন্ডের কিছু টাকা আছে ব্যাংকে, এখন উনি কখনো ওই জাকাত দিতে চায় না, বললে আমাকে উল্টো পাল্টা কথা বলে, তার জন্য আমার কি করণীয়? 3 নম্বর আর প্রশ্ন। আমার 1 লাখ টাকা আছে আমার নিজস্ব, মানে এটা আমি একটু একটু করে জমাইছি 1 লাখ, ওইটার জাকাত দিতে হবে কিনা? আমার ব্যক্তিগত। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। 3টি প্রশ্ন আপনার মাধ্যমে আমরা পেয়েছি। জি, আপনার প্রথম প্রশ্ন, এই জাতীয় কোনো অনুষ্ঠান করার বিধান ইসলামে নাই, সম্পূর্ণ বেদাত, কুসংস্কার, এটা পরিহার করা উচিত। এটা একটা নির্লজ্জতারও ব্যাপার যে আপনি পুরো সমাজের মানুষকে জানান দিচ্ছেন যে আপনার মেয়ে গর্ভবতী। এটা আসলে জাহিলি যুগের একটা রসুম, এটা পরিহার করে চলা উচিত। আর 2 নম্বর হলো, স্বামীর টাকা ব্যাংকে আছে, সে জাকাত দেয় না, এজন্য আপনি যে বলছেন তাকে জাকাত দিতে, আপনার দায়িত্ব আপনি পালন করছেন, সে না দিলে এজন্য সে গুনাহগার হবে। তবে আরও চেষ্টা করতে থাকুন, আল্লাহর কাছে দোয়া চাইতে থাকুন যেন সে জাকাত দেওয়ার মানসিকতা তৈরি হয়, জাকাত দেয়। আর 3 নম্বর হলো 1 লাখ টাকা। আসলে নেশাব হলো 2টো, রূপর আর হলো স্বর্ণের। তো 85,000 টাকাই তো এই বছর নির্ধারিত ছিল। 85,000 টাকার সমপরিমাণ সম্পদ বা এই টাকা থাকলে আপনার উপরে জাকাত ফরজ। তো 1 লাখ আছে, আরো বেশি আছে আপনার, সুতরাং আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, আপনি জাকাত দিয়ে দিবেন। লাখে 2,500 টাকা, আপনি 2,500 টাকা জাকাত দিয়ে দিবেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন, আমরা যে রোজা রাখি, নকল রোজা, ওই রোজার কি কোন ইয়ে আছে, নিয়ম আছে বা ইফতারের কোনো পাস আছে? আর আমরা যে ইয়ে রাখছি, রোজা রাখি, রোজার নিয়ম আছে আর ইফতারের কোনো দোয়া আছে? জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বলেন তো প্রশ্ন প্রথমটা কি? রোজা যে রাখি, নফল রোজার আলাদা কোনো নিয়ত আছে কিনা, 6 রোজার আলাদা কোনো নিয়ত আছে কিনা, এগুলো আর কি। শুনেন, নিয়ত হলো মনের নিয়ত, মুখে মুখে যে বলতে হবে যে আমি
কালকে 6 রোজার একটা রোজা রাখতেছি, এরকম বলা কোনো জরুরি না। আপনি সেহরি খাইতে যে উঠছেন, পরের দিন রোজা রাখবেন এই মনে হয়েছে, এটাই আপনার রোজা। আলাদা কোনো নিয়ত নেই, আলাদা কোনো দোয়াও নেই। আপনি স্বাভাবিক যে দোয়াগুলো করেন ওই দোয়াগুলো করতে থাকবেন, এবং আমি 6 রোজার নিয়তে রোজা রাখছি এতটুকু যথেষ্ট। আপনি মুখে উচ্চারণ জরুরি না, আপনার মনে থাকলেই হবে। মনের কানেকশন রব্বুল আলামিনের সাথে, উনি সব বুঝেন। জি, আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন, বলুন। যে আমার 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 স্বামী উনি আমার সন্দেহ করে, এই কারণে আমি উনার কাছ থেকে কিন্তু উনার সঙ্গে আমার হয়নি। টিভির ভলিউম কমিয়ে নিন, টিভির ভলিউম কমিয়ে এরপরে আবার বলুন। স্বামীর সঙ্গে আমাকে বিভিন্ন কারণে আমি যার জন্য তার কাছ থেকে আমি আমার বাসায় যাচ্ছি, এইটা কি আমার পাপ হুজুর? ধন্যবাদ। জি জি, আমরা বুঝতে পেরেছি, আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি। বুঝতে পেরেছেন, ওনার স্বামী ওনাকে বিভিন্নভাবে নির্যাতন করে, তার কারণে উনি বাবার বাড়ি চলে গিয়েছেন। এই যাওয়াটা ওনার পাপ কিনা? স্বামীর নির্যাতন এখন বর্তমানে এ ধরনের আচরণ অনেক পুরুষরাই করে থাকে, যেটা আসলে অত্যন্ত গর্হিত কাজ। স্ত্রী কারো কৃতদাসিনী বা বান্দি নয়, যা ইচ্ছা তার সাথে ব্যবহার করবে। সে একজন স্বাধীন চেতা, স্বাধীন মানুষ। সুতরাং এটা নারী নির্যাতনের ভিতরে পড়ে। আপনাকে যদি সে এমন নির্যাতন করছে যার কারণে আপনি বাধ্য হয়েছেন বাপের বাড়ি যেতে, এটা তার একটা সাময়িক শিক্ষাও বটে। সে শিক্ষা গ্রহণ করে ভুল থেকে ফিরে এসে আপনাকে যদি আবার সমাদর করে নিয়ে আসে, আপনি আসবেন। এটা ইসলামী শরিয়া মোতাবেক কোনো পাপ হবে না। তবে উচিত হলো স্বামীর সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য, নির্যাতন বন্ধ করার জন্য প্রতিরোধের ব্যবস্থা এবং একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে আপনি একটা সমাধানে যাবেন। এই নির্যাতন কতদিন ভোগ করবেন? কতদিন আপনি ভোগ করবেন? তাছাড়া আসলে কথা তো বলতে হয় দুই পক্ষ থেকে শুনে। আপনার স্বামীর থেকে আমরা যদি কথা শুনতে যাই, উনি হয়তো বা আরেক বক্তব্য দেবেন। তো আসলে সমস্যা জারি হোক, আপনি একটু নিজের সম্পর্কে চিন্তা করুন যে আপনার কোনো ত্রুটি আছে কিনা, আপনার কোনো কোতাহি আছে কিনা। যদি সেটা থেকে থাকে তাহলে সেটাকে শুধরিয়ে এরপরে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে মধুর করা, এটাকে সুন্দর করা, এটা কিন্তু মানবতা, ইনসানিয়াতের দাবি এবং সামাজিকতারও একটা বিষয় থাকে। এভাবে আপনি বাবার বাড়িতে হয়তো বা প্রাথমিক অবস্থায় আপনার কাছে একরকম লাগবে, কিন্তু এক সময় আপনার কাছে মনে হবে যে এটা আসলে ঠিক করছেন না, দীর্ঘদিন থাকা যাবে না। স্বামীর সংসার জাহান্নাম মনে হলো, এটাই আপনার জান্নাত। বাবার বাড়ি কিন্তু এর চেয়ে বড় কঠিন জাহান্নাম মনে হবে অনেক পরে গিয়ে। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন, হুজুর, আমরা ভাড়া থাকি, হ্যাঁ, আমরা যে বাড়িটা ভাড়া থাকি ওই বাড়ি ওনার দিকে বিপরীতে, তাদের তালাক দিচ্ছে আমার সামনে, ওনাদের বা ওনাদের কথা বলা। জি, আমরা আসলে কিছু বুঝতে পারছি না। আপনি বাড়িতে ভাড়া থাকেন, বাড়িওয়ালার বিষয় কিছু জানতে চেয়েছেন। দর্শক মন্ডলী, যারা প্রশ্ন করছি খুব খেয়াল রাখবো, টিভির ভলিউম একেবারে কমিয়ে সুস্পষ্ট ভাবে অল্প কথায় প্রশ্ন করব। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, বেতের নামাজ 1 রাকাত পড়া যাবে কিনা, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জানা যায় অংশগ্রহণ করতে পারবে। যে দ্বিতীয় প্রশ্নটা আবার বলুন। কোন মুসলিমের জানাজায় হিন্দু অংশগ্রহণ করতে পারবে? বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বেতেরের নামাজ রাকাত সংখ্যা নিয়ে ইতিমধ্যে আমরা এখানে অনেক কথা বলেছি, অনেক কথা হয়েছে। মুফতি সাহেব বুঝতে পেরেছেন বেতেরের নামাজ 1 রাকাত না 3 রাকাত? বেতের রাকাত 3 রাকাত সুন্নাহ।
এক রাকাত কোনো নামাজ নেই, আসলে আলাদা করে এক রাকাত নামাজ পড়ার কোনো সুযোগ নেই। এখানে একটা বিভ্রান্তি চলছে আর কি, যা আমাদের এক শ্রেণীর ভাইরাও ছড়াচ্ছেন। আসলে 2 রাকাতের সাথে আর 1 রাকাত মিলিয়ে 3 পড়লেই তো বেতের হয়, আমরা যেটা পড়ি এটা 1 সালামে হবে না 2 সালাম হবে, এটা নিয়ে আসলে ওদের সমস্যাটা সৃষ্টি হয়েছে। এটা আমাদের এখানে 1 সালামেই হবে, 2 সালামে না। অর্থাৎ 2 রাকাত পরে 2 দিকে সালাম ফিরানোর পরে আবার 1 রাকাত পড়বে আলাদা করে, এইরকম সিস্টেম আমাদের এখানে। লাস্টে একবারে সালাম দিয়ে নামাজ শেষ। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত বেতের নামাজ 3 রাকাত। মুসলিমের জানাজায় অমুসলিম শরীক হতে পারবে কিনা, খুব ছোট্ট করে জানবো আমরা। এটা নামাজ পড়ার জন্য অংশগ্রহণ করতে পারবে না, এমনি ওখানে অনুষ্ঠানের জন্য যে কোনো হতে পারে, সামাজিক মানুষ হিসেবে। জানাজা একটা ইবাদত, আর এই ইবাদতটা তাদের উপরেই বর্তায় যারা মুসলিম, যারা কালিমায়ে তাওহীদের উপর আছে তাদের জন্য। কেউ যদি এমনি স্বাভাবিক পাশে থাকে তাহলে থাকতেই পারে, এতে তো নিষেধের কিছু নেই। কিন্তু জানাজা মুসলমানদের দায়িত্ব। এক মুসলমান ইন্তেকাল করলে অপর মুসলমান জানাজার ব্যবস্থা করা, জানাজা পড়া, দাফন কাফনের ব্যবস্থা করা। মুফতি সাহেব আপনাকে ধন্যবাদ, সুন্দর, অত্যন্ত সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের দর্শকদের জন্য উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, পবিত্র হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, অত্যন্ত চমৎকার হাদিসগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন। অসংখ্য অগণিত হাদিস রয়েছে যেগুলো আমাদের জানার বাহিরে। হাদিস যখন আমি জানবো, হাদিস শুনবো, হাদিস বুঝবো, আমার কাছে অনেক কিছু সহজ মনে হবে। ইসলাম সম্পর্কে অনেকের ধারণা সঠিক না থাকার কারণে অথবা যথাযথভাবে না থাকার কারণে অনেকে বিভ্রান্তি ছড়ায় অথবা দূরে থাকে। আসলে ইসলামটা সার্বজনীন ধর্ম। ইসলাম মানুষের জন্য সকল কিছুকে যত সম্ভব সহজ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। ইসলাম সবসময় সহজতাকে গ্রহণ করেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কোনো কাজ করবে, সেই কাজ করার ক্ষেত্রে তুমি দ্বিধায় আছো যে কোনটি করবে, এটি না ওটি। শরীয়তের দিক নির্দেশনা কি, যেটা তোমার জন্য সহজ সেটাকে তুমি গ্রহণ করো। তাহলে সহজ পদ্ধতিতে কিন্তু ইসলাম গ্রহণ করে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আজকে আর নয়, সকলকে আগামী প্রোগ্রামের দাওয়াত দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. হে আল্লাহ, ইসলাম আমরা অনুষ্ঠানের মাধ্যমে এখানে আমরা যুক্ত হয়েছি। দীর্ঘ সময় আল্লাহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। হাদিস শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলা হয়েছে। আল্লাহ ভুল ভ্রান্তি মাফ করে কবুল করে নিন আল্লাহ। ইয়া আল্লাহ, এখানে দরুদ ও সালাম পাঠ করেছি, হার সব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক পাক মদিনা তৈয়বায় পৌঁছিয়ে দাও। মদিনা তৈয়বা থেকে ফায়েজ বরকত আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ। আমিন। বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, আউলিয়া, আম্বিয়া, হাজি, গাজী, তালাবা, ফুকাহা ইন্তেকাল করেছেন, সকলের রুহে পৌঁছিয়ে দাও ইয়া আল্লাহ। বিশেষ করে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা যুক্ত রয়েছেন তাদের সকলের মা বাবা, দাদা দাদি, চাচা চাচি, আত্মীয় স্বজন, দোস্তদার থেকে যারা ইন্তেকাল করেছেন সকলের রুহে পৌঁছিয়ে দাও আল্লাহ। আমিন। ইয়া আল্লাহ, ইয়া রসিলা করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, বিশেষ করে আমাদের মধ্য হতে যাদের মা বাবা নেই, তোমার ডাকে সাড়া দিয়ে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে, রব্বুল আলামিন সকলের মা বাবার রুহে পৌঁছিয়ে দাও। ইহা রসিলা করে তাদের সকলকে মাফ করে দাও আল্লাহ।
ইয়া আল্লাহ পবিত্র মাহে রমজানের পরে শাওয়াল মাসে ইয়া আল্লাহ আমরা পদার্পণ করেছি, আমাদের জীবনে আরো বারবার মাহে রমজান যেন পাই তার তৌফিক দিও আল্লাহ। ইয়া আল্লাহ রমজানের যে সমস্ত ভুল ভ্রান্তি হয়েছে আমাদেরকে ক্ষমা করে দাও, আগামী রমজান পর্যন্ত আমরা সেভাবে চলতে পারি তার তৌফিক আমাদের দান করো আল্লাহ। ইয়া আল্লাহ বিশেষ করে এই ইসলাম আমরা প্রোগ্রাম যে আমরা করছি যাদের মাধ্যমে যাদের অর্থায়নে আল্লাহ, বিশেষ করে বসুন্ধরা পরিবার, ইয়া আল্লাহ তাদের প্রতি খাস রহমত নাজিল করো। ইয়া আল্লাহ বিশেষ করে এমডি সাহেব, চেয়ারম্যান সাহেব সহ সমস্ত কর্তা ব্যক্তিদের আল্লাহ জীবনে খায়র ও বরকত দান করো আল্লাহ, তাদের ব্যবসায় সফলতা দান করো রব্বুল আলামিন। সব ধরনের বালা মুসিবত বিপদ আপদ রোগ শোক থেকে সকলকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত নাজিল করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.